বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় ৪ প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলির ১৫ পৃষ্ঠার ২ নম্বর অঙ্কটি করব। তাহলে চলো শুরু করি। প্রথমে প্রশ্নটি ভালো করে পড়ে নেই। একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে ৫ লিটার পানি আসে এবং ২ লিটার পানি খরচ হয়। ১০ মিনিটে পানির ট্যাঙ্কটিতে কত লিটার পানি থাকবে? বন্ধুরা খেয়াল করো, ১ মিনিটে ৫ লিটার পানি আসে এবং ২ লিটার পানি কিন্তু খরচ হয়ে যাচ্ছে। তাহলে কত লিটার পানি থাকছে, অর্থাৎ কত লিটার পানি থাকবে? এই থাকবে হিসাবটাই আমাদের বের করতে হবে, কারণ নিচে লক্ষ্য করো ১০ মিনিটে ট্যাঙ্কটিতে কত লিটার পানি থাকবে। তাহলে ১ মিনিটে কত লিটার পানি থাকবে এটা যদি আমরা বের করতে পারি, তাহলে ১০ মিনিটে কত লিটার পানি থাকবে এটা আমরা খুব সহজেই বের করতে পারবো। এজন্য আমরা প্রথমে প্রতি মিনিটে যে ৫ লিটার পানি আসে এটা থেকে আমরা এই যে খরচ হয় ২ লিটার পানি, এটা আমরা বিয়োগ করব। তাহলে আমরা প্রথমে লিখব প্রতি মিনিটে পানি আসে ৫ লিটার। দেখো নিচে লেখা আছে ২ লিটার পানি খরচ হয়, অর্থাৎ ১ মিনিটেই কিন্তু ২ লিটার পানি খরচ হয়। তাই আমরা নিচে লিখব প্রতি মিনিটে পানি খরচ হয় ২ লিটার। এবার ৫ থেকে ২ বিয়োগ করব। ৫ থেকে ২ বিয়োগ করলেই পেয়ে যাব প্রতি মিনিটে কত লিটার পানি জমা থাকে। তাই আমরা লিখছি প্রতি মিনিটে পানি জমা থাকবে, ৫ থেকে ২ বিয়োগ করলে হয় ৩ লিটার। তাহলে আমরা পেয়ে গেলাম প্রতি মিনিটে পানি জমা থাকবে ৩ লিটার। এবার আমরা খুব সহজেই বের করতে পারবো ১০ মিনিটে কত লিটার পানি জমা থাকবে। এই যে দেখো এখানে চেয়েছে ১০ মিনিটে পানির ট্যাঙ্কটিতে কত লিটার পানি থাকবে। তাহলে আমরা যেহেতু ১ মিনিটে কত লিটার পানি থাকবে এটা পেয়ে গেছি, এবার ১০ মিনিটে কত লিটার পানি থাকবে এই ৩ দিয়ে ১০কে গুণ করলেই পেয়ে যাব। অতএব ১০ মিনিটে পানির ট্যাঙ্কটিতে পানি থাকবে এই ১০ এবং ৩ গুণ করব। ১০কে ৩ দিয়ে গুণ করলে হয় ৩ × ৩০ লিটার। উত্তর ৩০ লিটার। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।